টাকনোর নিচে যে কাপড় পরে তার সাথে আল্লাহ কথাই বলবেন। আচ্ছা বলেন তো এটা কি পাপ? আমি মনে মনে বলি, টাকনোর নিচে কাপড় নাই পরলাম, তা আমি তো কারো টাকা পয়সা ছিনিয়ে নিয়েছি কি? টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো সুদ খাইনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো জেনা করিনি। টাকনোর নিচে কাপড় পরলাম তো আমি তো কাউকে থাপ্পড়ও মারিনি। মুসা আলাইহিস সালামের মতো আমি কাউকে হত্যাও করিনি। তো আল্লাহ আমার দিকে দেখবেন না কেন? কথাই কেন বলবেন? এটা কি হলো? এটা এই জন্য, এই পাপটা হলো মনের সাথে জড়িত। মনে চাচ্ছে যে প্যান্টটা একটু টাকনোর নিচে রাখি, মানে ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। স্ত্রী মেয়েতে বলছে, আব্বু টাকনোর নিচে প্যান্ট উপরে রাখলে কেমন কেন জানি কেমন কেমন লাগে। বউ বলছে, শোনো প্যান্টটা তুমি টাকনোর নিচে করো তো, খালি উপরে করে থাকো, কেমন কেমন লাগে, খালি ঠেঙ্গা ঠেঙ্গা লাগে। তখন বউ বেটি সবার কথা শুনে প্যান্টটা কিসের নিচে রেখেছে? টাকনোর। এর মনে চাচ্ছে সেই জন্য, এই জন্য এত বড় পাপ। একটু পরে আপনাকে বলবো, সে হাদিসটা এখানে একটু বলে রাখি। আল্লাহ রাসূল বলছেন যে 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 4 শ্রেণীর মানুষ। এক, মধুমুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যারা, ওরা জাহান্নামে যাবে। 2, কাম্মা, জুয়া খেলে যারা। 3, খোটা দেয় যারা। এই কথাটা, খোটা দেয় যারা। 4, বাপ মাকে মানে না যারা। এই 4 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তা একটা কথা এখন বলতে চাচ্ছি, খোটা দেওয়া। খোটা দেওয়া কি? গরিব ছেলেটা আমাকে বলল, আব্দুর রাজ্জাক সাহেব, হুজুর আপনি তো মানুষের প্রতি ভালোবাসা দেখান, আমি খুব গরিব মানুষের, আমি কিছু করতে পারি না, তা আমাকে একটু 20,000 টাকা দেন, আমি একটা ভ্যান কিনবো। দিলাম, আচ্ছা ঠিক আছে যাও। তো একটা ভ্যান কিনেছে। পরের দিন আমি বলছি, আহমদ একটু ভ্যানটা আনো তো, আমি একটু ভিন্ন করে বাজারে যাব। তো আসেনি। তখন পরের দিন দেখা যাচ্ছে, ওই তোকে কালি 20,000 টাকা দিল রে, তুই একটু কথা শুনলি না। এর নাম খোটা দেওয়া। আমার তো মন চাচ্ছে ওকে কিছু বলি, বুঝতে পারেননি কথা মনে হয়। ওকে কাজে আমি 20,000 টাকা দিলাম, আর ওকে আমি ডাকলাম, আমি বিপদে পড়ে, কোনো ভ্যান গাড়ি কিছু নাই, তুমি একটু তাড়াতাড়ি নিয়ে আসো। ও আসলো না। যখনই দেখা হয়েছে তখনই আমি বলেছি, তোকে কালি 20,000 টাকা দিলাম রে, তুই একটু কথা শুনলি না, তুই কেমন মানুষ? এর নাম কি বলেন তো? খোটা দেওয়া। মনটা তো চাচ্ছে যে একটু বলি। তো এইটা মনের সাথে জড়িত, সেই জন্য এত বড় পাপ। বুঝাতে পারেননি কথা মনে হয়। মনের সাথে জড়িত পাপ খুব ভয়াবহ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইজতারিবুল খামরা, পৃথিবীর মানুষ তোমরা নেশাদার দ্রব্য পান করো না। ফাইন্নাহু উমুল খাবায়েস, নেশাদার দ্রব্য পান করা হলো পাপের মা। কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। জেনা হোক, চুরি হোক, সুদ হোক, ঘুষ হোক, ডাকাতি হোক, হত্যা করা হোক, যেটাই হোক না কেন, নামাজ ছেড়ে দেওয়া হোক, রোজা ছেড়ে দেওয়া হোক, হজ না করা হোক, কোন পাপকে বলা হয়নি যে এটা পাপের মা। কিন্তু মদ খাওয়াকে কি বলা হয়েছে? এটা পাপের মা। কেন? এটা পাপের চাবি, এটা পাপের মাথা। কেন? এই মদ খেলে তখন আর বুদ্ধি থাকে না, তখন ও মাকেও গালি দেয়, বউকেও গালি দেয়, একই রকম গালি দেয়। মায়ের সাথে অন্যায় করতে চাই, স্ত্রীর সাথে অন্যায় করতে চাই। এখন কেন? ওর বিবেক নেই, এই জন্য এই কথা বলছে। কুল্লু খামরিন কুল্লু মুস্কিরিন মাসকারা কাসিরহু ফাকারিলু হারাম, যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটার নামই মদ। ও কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম, এটা নির্ধারিত নয়। প্রত্যেক যে জিনিসটা বিবেকের ক্ষতি করে সেটাই হলো মদ। তাই তিনি বললেন, মদের কমও যা, বেশিও তা। যদি বেশি পরিমাণ খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে তার কম পরিমাণও হারাম। হাফ কেজি জর্দা যদি একটা মানুষ খায়, তাহলে তার বিবেক কি হবে? নষ্ট হয়ে যাবে। যারা খায় তারাও টিকতে পারবে না। যদি হাফ কেজি খেলে বিবেকের ক্ষতি হয়, তাহলে জর্দার একটা কণাও হারাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। এটা হলো পাপের মা। সম্মানিত দিনী ভাই বোন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, কখনো যাবে না। এক, মদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জান্নাতে যাবে না। দুই, আর রাজরাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এক মিনিট, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, একটু এই ছেলেরা, কান খাড়ো করে রাখো আমার দিকে। দিনী মুসলিম ভাই বোন যারা আশেপাশে আছেন, তারা একটু খেয়াল করেন। খুব শক্তভাবে খেয়াল না করলে কথা আপনি ধরে রাখতে পারবেন না। মারান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিসায়ে, আল্লাহর নবী ঈদুল ফিতরে অথবা ঈদুল আজহাতে ঈদের মাঠে গেলেন। ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে দিয়ে যাচ্ছেন। তখন মহিলারাকে বলছেন, ইয়া মাশারান নিসা, ও মহিলাদের জামাত শোনো, ইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নারিন নিসা, আমি তোমাদেরকে বেশিরভাগ জাহান্নামে দেখলাম। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মহিলাগণ বলে বসলো, আল্লাহ রাসূল, বেমা বেমা ইয়া রাসূলুল্লাহ, মহিলারা জাহান্নামে কেন বেশি যাবে? তখন আল্লাহ রাসূল তিনটা কথা বললেন। এক, তুকসিরনাল লানা, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা ছোট কথার পিছনে লেগে থাকে, মহিলারা বেশি বেশি বদনাম করে, মহিলারা বেশি বেশি অভিশাপ করে, এর কথা ওর কথা লাগিয়ে বেড়ায়, এই সেই কাজে ব্যস্ত থাকে, এই কারণে জাহান্নামে যাবে। দুই, ওই একফরনালাসিরা, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে, স্বামীকে মানে না, এই জন্য জাহান্নামে যাবে। তিন, এবার আবার বলছেন, এই শোনো, উপস্থিত বৈঠকের মহিলারা শোনো, মার আয়তো মিন নাকিসা তাকলিন দ্বীনিন আযাবের রাজুলিল হাজির মিন ইহদাকুন্না, তোমরা এমন নারী, তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার যদি আপনার সাথে হাসি দিয়ে কথা বলে, তাহলে আপনার অর্ধেক ঈমান কমে যাবে। আপনি এখন বক্তব্য শুনছেন, এখন হেঁটে যান, ওই যে আপনার ভাতিজি ওখানে দাঁড়িয়ে আছে মাথায় কাপড় না দিয়ে, যতক্ষণ পর্যন্ত আপনি আর না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি দেখতে থাকবেন। এর জন্য আমি দায়ী নয়, এর জন্য আপনি দায়ী। মাথায় কাপড় দাও না কেন? এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? কি মনে করো তুমি? বুঝে নিলাম তোমার বাপ নাই, গ্রামবাসী তো আছে। বুঝে নিলাম তোমার মা নাই, চাচি খালা ফুফু তো আছে, তারা তো তোমাকে দেখবে। জাহান্নাম বলতে নারী আর নারী, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তার এক শ্রেণীর মানুষ যারা পুরুষের পোশাক পরে, মহিলা পুরুষের শার্ট প্যান্ট পরে, পুরুষের জামা কাপড় পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বেশিরভাগ মহিলাকে জাহান্নামে দেখলাম, তার দুইটা কারণ। এক, বদনাম গীবত করে। দুই, স্বামীকে মূল্যায়ন করে না, স্বামীর কুফরি করে। এটা কিভাবে বলছে? ওয়াবাগ্য, আল্লাহ রাসূল বলছেন, ওয়ালাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহারা, ওদের সাথে যদি সারা জীবন ভালো আচরণ করো, সুমারাত মিনকা শাইআন, তারপরে একদিন তুমি একটা মোটা কাপড় কিনে নিয়ে এসেছো, কাপড়টা চিকন নয়, তখন কাপড়টাতে হাত দিয়ে বলবে, তোমার কাছে কোনোদিন আমি ভালো কাপড়ই দেখিনি। বলবে যে মা রাইতু মিনকা হাসান কাত্ত, আমি তোমার মধ্যে কোনো ভালো দেখিনি। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনাকে আমি এই কথা বলে খাটো করিনি। আরে আপনাকে তো আমি খাদিজার মতো মনে করি, আরে আপনাকে তো আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাটো করিনি। আল্লাহর নবী বলছেন মহিলারা বেশিরভাগ জাহান্নামে যাবে, এই কথা তিনি বলছেন। আল্লাহর নবী বলছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদের দেখিনি। দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তাদের আমি দেখিনি। এক, যাদের হাতে থাকবে লাঠি, গাভীর লেজের মতো, ওরা মানুষকে মারবে, ওরা জাহান্নামে যাবে। দুই, নিসাউন, মহিলা,
কাশে এখন কাপড় পরে থাকে, আর এখন উলঙ্গ। আপনি আমার দিনই বোন, যে আপনি ব্লাউজ পরে আছেন, দেখেন তো নিচের দিক পেট দেখা যাচ্ছে, এটা নেমে উলঙ্গ পোশাক। এই মেয়ে, তুমি যেভাবে জামা কামিজ গায়ে দিয়ে আছো, দেখো তোমার অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, এটা হলো উলঙ্গ পোশাক। আমি বলিনি এই কথা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিসাউন মহিলা কাশিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মমিলাতুন পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে, মায়লাতুন ওরা নিজেরা আকৃষ্ট হয়, লায়াত খুল্লাল জান্নাহ ওরা জান্নাতে যাবে না, ওরা জান্নাতে তো যাবে না, যাবে না, জান্নাতের গন্ধও পাবে না। আব্দুর রাজ্জাক সাহেব শুধু আমাদেরকে জাহান্নামে ঠেলে দিলেন না, আপনার বক্তব্য শুনতে এসেছি সেই জন্য এভাবে বললেন না। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খাটো করিনি, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। এক মিনিট দেখেন, আপনি দেখেন, আপনাকে আমি খাদিজার মতো মনে করি। দেখবেন, এদিকে দেখেন, যা জিবরাইল এলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল আল্লাহর নবীর কাছে আসলেন, আল্লাহর নবীর কাছে এসে বলছেন, হ্যাঁ যে খাদিজা, ওই যে ওই যে ওই যে খাদিজা, ওই যে খাদিজা, তাতে লাইক আপনার কাছে আসছে, মা হায় নাম, তার সাথে আছে একটা বাটি, ফিহে তমনে দামন, তাতে আছে তরকারি ও খাদ্য, তাতে আছে তরকারি ও খাদ্য, ফাইজা আতাক্কা, ও যখন তোমার কাছে চলে আসবে তখন আপনি বলবেন, খাদিজা ফাকরা আলাইকা সালাম, ফাকরা আলাইহি সালাম, ফাকরা আলাইকা সালাম মিন রাব্বিহা ওয়া মিন্নি। আপনি বলবেন, খাদিজা জিবরাইল তোমাকে সালাম দিয়েছে। আর আপনি বলবেন যে খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে। খাদিজাকে কে সালাম দিলেন? জিবরাইল। খাদিজাকে কে সালাম দিলেন? আল্লাহ। এখনো কথা শেষ হয়নি। আপনি বলে দিবেন, অবাশ্যেরহা বেবাইতিন ফিল জান্নাহ মিন সাকাবিন, হীরা মুক্তা মাণিক্য দিয়ে তার জন্য একটা জান্নাত তৈরি করা হয়েছে, যেখানে কোনো হইচই নেই, যেখানে কোনো হইচই নেই, শুধুমাত্র আছে নিরাপত্তা, সেখানে কোনো কষ্ট ক্লেশ নেই। এলো খাদিজা। এক মিনিট, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বললেন, আয়েশা জিবরাইল তোমাকে সালাম দিল। এক বিছানে তিনজন, এক খাটে তিনজন, এক ল্যাপের নিচে তিনজন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জিবরাইল, আয়েশা। তখন আল্লাহ নবী বলছেন, আয়েশা হাজা জিবরাইল, এই যে জিবরাইল, ইকরাকা সালামা, তোমাকে সালাম দিল। তখন আয়েশা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ, জিবরাইলকে সালাম, তার উপরে শান্তি, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা, জিবরাইলকে সালাম, তার উপরে নিরাপত্তা। হুয়া ইয়ারা ফালা নারা, তিনি তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো দেখতে পান, আমরা তো দেখতে পাই না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই যে জিবরাইল, মানে কি বলেন তো, দেখতে পাচ্ছেন, এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। এখন আয়েশা বলছেন, আমি তো দেখতে পাই না, উনি তো বলছেন এই যে জিবরাইল, একই বিছানে, একই খাটের উপর, একই ল্যাপের নিচে, উনি বলছেন এই যে জিবরাইল তোমাকে সালাম দিল। তখন আমি বললাম যে ওয়ালাইকা ওয়ালাইহিস সালাম, কিন্তু আমি তো দেখতে পাই না। ইনি নাম আয়েশা। আপনাকে এক মিনিট শোনাই, আপনি তো মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছেন, পেটটা দেখা যাচ্ছে। এক মিনিট, এই শোনো, আমি এই কথাটা বলে এখান থেকে ফিরে আসছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা গেলেন, বলেন তো আমাদের নবী কোথায় মারা গেছিলেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। নবীর কবর হয়েছিল কোথায়? আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। এবার কবর হওয়ার পরে উনি বলছেন যে আমি কবরের পাশে যাই তো মনে করে এটা আমার স্বামীর কবর, তাই আমি মাথায় কাপড় দিই না, স্বাভাবিকভাবে যাই। কয়েকদিন পর আমার বাপের কবর হলো, তা আমি মনে করি এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি মাথায় কাপড় দিই না, এমনিতে কবরের পাশে যাই। কয়েকদিন পরে কবর হলো উমারের, তখন আমি আর খালি মাথায় যাই না, আমি লজ্জা করি উমারকে, বেগানা পুরুষের কবর আছে এখানে, আমি মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরকে লজ্জা করেন, আর আপনি এখন পুরুষের সামনে বসে আছেন মাথায় কাপড় না দিয়ে। আপনাকে আমি আয়েশার মতোই মনে করি, আপনাকে আমি কষ্ট দিতে আসিনি।
আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অচিরে আমার উম্মতে কিছু লোক হবে, ইস্তাহিলুনাল হিরা, যারা জেনাকে হালাল মনে করবে, আল হারিরা, রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খমুরা, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে, অল মাযিব, বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল মনে করবে। হাদিস বুখারী মুসলিম। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না হাযাল আমরা বাদা নবুওয়াতান রাহমা, নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। আদম আলাইহিস সালাম নিজে নেতা ছিলেন, নিজে নবী ছিলেন। আদম আলাইহিস সালামের নেতৃত্ব চলেনি আল্লাহর দয়া ছাড়া। নেতৃত্ব শুরু হয়েছে নবী দিয়ে ও দয়া দিয়ে। সময় এখনো খেলাফা রাহমা, তারপর নেতৃত্ব হয় খলিফা দিয়ে ও দয়া দিয়ে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হিসেবে নেতৃত্ব দিয়েছেন, আল্লাহর দয়া ছিল। তারপরে নেতৃত্ব হয়ে শুরু হয়েছে মুলকান আজুজান, জোরজার মুল্লুক তার। তারপর নেতৃত্ব শুরু হয়েছে ওতুবান জাবরিয়াতান ফাসাদান, জোর করে নেতা হবে, পিটিয়ে হবে, টাকা দিয়ে হবে, হত্যা করা হবে। এইরকম নেতার চারটা স্বভাব হবে। এক, ইস্তাহিলুনাল হারিরা, এরা রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, অল খমুরা, এরা মদ পানকে হালাল মনে করবে। তিন, অল ফরুজা, এরা জেনাকে হালাল মনে করবে। এই ছেলে, কোন ছেলেকে পাশ থেকে উঠতে দিবেন না। তোমার বিরক্ত হওয়ার আগে আমি বিরক্ত হব, তুমি আমাকে কোনো কাজ দেখায় না। দয়া করে আপনি দয়া করে পরিবেশ নষ্ট করবেন না। আপনার বিরক্তির আগে আমরা তো আর আব্দুল্লাহ বিন ফজল নই যে সারা রাত বক্তব্য দিব। আমরা তো এদের শুরু করেছি, কয়েক মিনিট পরে শেষ হয়ে যাবে। কাজে আপনি ধৈর্যের পরিচয় দিবেন। ধৈর্য ঘোড়ার ডিম নয়। ধৈর্যের কথাটা শুনলাম, কোনোদিন বুঝতে পারলাম না যে এটা কি জিনিস। খালি সবাই বলে ধৈর্য ধরো, খালি সবাই বলে ধৈর্য ধরো। ধৈর্য যে কি এটা মনে হয় ঘোড়ার ডিম। ধৈর্য কি জিনিস? ধৈর্য কি জিনিস? কেন এসেছেন আপনি? কেন আপনি ব্যস্ত হয়ে পড়লেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন আপনি এখন দোকানে আড্ডা পিটছেন? আপনি নিজেকে গরু ছাগল মনে করেন, পশু প্রাণী মনে করেন? কেন আপনি দোকানে বসে আছেন? কেন থাকবেন? আজকে আপনি মিষ্টি কেন কিনলেন? কেন কিনলেন? আপনার জন্য আমি বই লিখেছি, বক্তা শ্রোতার পরিচয়। দুঃখে আমি বই লিখেছি, আপনার জন্য বই লিখেছি। তাফসির কি মিথ্যা হতে পারে? তাফসির মাহফিল আমি বন্ধ করতে চেয়েছি। আমি বক্তা শ্রোতার পরিচয় লিখে এসব মেলার বক্তব্য বন্ধ করতে চেয়েছি। আমি জাতির তেমন উপকার করতে পেরেছি তা মনে হয় না। সফর দিয়ে জীবনকে ঘেরে রেখেছি, তেমন তাসবিহ তাহলিল জিকির আজকার সালাত আদায় করতে পারলাম না। তা আমার মনে একটা সাহস, নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবো এটা আমার মনে বলে না। তবে আমার মনে বলছে যে আপনি কিছু আমল করেন, ওই দিয়ে যদি আমি কিছু পেয়ে জান্নাত পেতে পারি, এটা আমার আশা, অন্য কিছু নয়। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে দাড়ি ছেড়ে দিয়েছি। বহু লোক বলে আব্দুর রাজ্জাক সাহেব সেদিনের বক্তব্য শুনে টাকনুর নিচে প্যান্ট যা ছিল কেটে দিয়েছি। আব্দুর রাজ্জাক সাহেব সেদিন থেকে দোকানে বিড়ি তামাক জর্দা সিগারেট উঠে নেয়। আব্দুর রাজ্জাক সাহেব যেভাবে আপনি বক্তব্য দিয়েছেন বাড়িটা সেভাবে সাজিয়ে রেখেছি। তখন আমার মনটা বলে এখান থেকে আমি কিছু নেকি পাবো, ইনশাআল্লাহ পাবো, ইনশাআল্লাহ। এইটাই আমার আশা। নিজে কিছু করতে পারছি তা আমার মনে বলে না। পুরো জীবনটা সফর দিয়ে ঘেরা। প্রতিষ্ঠান করতে এসে, শক্তভাবে কথা বলতে এসে দুই কান শুধু খালি মানুষের বদনাম আর গালি আর নিন্দে শুনলো। মানুষের বদনাম দিয়ে আর গালি দিয়ে আর নিন্দে দিয়ে কান ভর্তি হয়ে গেল। আমি কোনোদিন কারো উত্তর দিইনি। ফেসবুক হলো হাইকোর্ট, বিচারও ফেসবুকে করে নিচ্ছে। কোনোদিন আমাকে জিজ্ঞাসাও করলো না, আমাকে বলা প্রয়োজনও মনে করলো না। বক্তব্যে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলছেন যে মুখটা পরিষ্কার করেন। তা আমি বললাম মুহাম্মদ সাল্লাল্লাহু বলছেন মাটির তৈরি আর জিবরাইল হচ্ছেন নূরের তৈরি।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে মানবিক গন্ধ রয়েছে, যার কারণে তিনি প্রত্যেক সালাতের পূর্বে ও মেশক করেন। তারপর তার কারণে তিনি ঘুম থেকে উঠে মেশক করেন, তার কারণেই তিনি বাহির থেকে বাড়িতে ঢুকলে মেশক করেন। তো মানবিক গন্ধের কারণে জিবরাইল আলাইহিস সালাম নূরের তৈরি, তার মুখে কোনো গন্ধ নেই, তাকে মেশক করা লাগে না। তো এখন মৌলানা সাহেব বললেন যে এ গাধা, এ কুকুর, এ মানুষ নয়, এ বক্তৃতা জানে না, এ মূর্খ, কত যে ভাষা বললো তার কোনো হিসাব নেই। আমি কোনদিন তার উত্তর দিইনি, প্রয়োজন মনে করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন মেশক করলেন এটা তুমি জবাব দাও আগে। মুখে কোনো পবিত্র নাই, পবিত্র মানুষ নয়, মেশক করবেন কেন? এত মেশক করতেন, মানুষ কোনোদিন এত মেশক করতে পারবে না, দাঁত পরিষ্কার করতে পারবে না। জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত মেশক না করে, ওযু না করে সালাত আদায় করেছেন তা বোঝা যায় না। ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করতেন, বাড়ির বাহির থেকে ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করতেন, ওযু করার পূর্বে দাঁত পরিষ্কার করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পবিত্র মানুষ, আমিও তো বলছি পবিত্র মানুষ। দুনিয়াতে সবচেয়ে দামি মানুষ, কত বক্তব্য দিলাম, জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথম ঢুকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিচারের মাঠে কেউ কথা বলতে পারবে না, সবচেয়ে পাওয়ারফুল মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কথা বলবেন। তো তাকে এতবার দাঁত পরিষ্কার করতে হবে, কোন জিবরাইল কয়বার করেন? এই ছেলে, তুমি তো দেখেছ না এটা, উনি যে এত কিছু বললেন আমাকে, তো উনি কি কোনো সময় বিবেচনা করেছেন ইনি দাঁত পরিষ্কার করে কেন? মাওলানা সাহেব, আপনার কথাই ঠিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মানুষ, উনি মেশক করলেন কেন? মাওলানা সাহেব, না বুঝে বক্তব্য দিতে হয় না। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাপ মাকে জাহান্নাম বলেছি, জাহান্নামী, আপনি খেপে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মায়ের জন্য ক্ষমা চাওয়ার অনুমতি চাইলেন, আল্লাহ বললেন ক্ষমা চাওয়ার অনুমতি হবে না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমার মায়ের কবর একটু দেখতে যেতে চাচ্ছি। তখন আল্লাহ বললেন ঠিক আছে যান, দেখতে যান, কিন্তু ওখানে গিয়ে বলতে পাবেন না যে আল্লাহ আমার মাকে ক্ষমা করো। কি বুঝলেন? আপনার কাছে এই জব কি আছে মাওলানা সাহেব? আপনি তো দিন রাত চিৎকার করছেন, আমি আপনার কথার উপরে কোনোদিন মুখ খুলিনি। আপনি হাইকোর্ট, আপনি জজ কোর্ট, সব আপনি করে নিচ্ছেন। যখন আমি সিলেট সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম, আমি এজলাসে দাঁড়িয়েছি, জজ বলছেন মামলার সাথে আপনার সাথে কোনো কথা নেই। লুথিটা এভাবে উল্টে রেখে দিলেন, দিয়ে বললেন আপনার সাথে কিছু কথা। আপনি কেন বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রী দুইজন উলঙ্গ হয়ে গোসল করলেন, তাদের পরনে কাপড় ছিল না, এই কথা আপনি কেন বললেন? আমি কিন্তু উনি যেভাবে বলছেন সেভাবে আমি বলিনি। আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। আব্দুল্লাহ জাহাঙ্গীর বক্তব্যে খোলাখুলি বলেছেন তারা নগ্ন হয়ে গোসল করছিলেন। হাদিস বুখারী মুসলিম, মুসনাদ আব্দুর রাজ্জাক আর সহিহ ইবনে হিব্বানে যে ঘিরা গোসলখানায় পুরুষ নারী খালি গায়ে খালি কাপড়ে গোসল করতে পারে, হাদিস সহিহ। আমি ওইভাবে খোলাখুলি বলিনি, আমি বলেছি বিবরণে বোঝা যায় উভয়ের পরনে কাপড় ছিল না। এই কথা আপনাকে এত তিতা লাগলো কেন? হাদিস তো বুখারী মুসলিম, আপনি তো কোনোদিন কারো পড়া খুঁজে দেখলেন না, শুধু খালি হাইকোর্টটা আপনার হলো ফেসবুক, তাতে আপনি বিচার করে নিলেন। ওখানে আপনি বিচার করে নিলেন কেন? আপনি একটু দেখবেন না, তদন্ত করে বুঝবেন না কেন আপনি এভাবে বললেন? আমি একদা চাঁপাইনবাবগঞ্জ পল্লীতে বক্তব্য দিচ্ছিলাম, তা আমাদের চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা বাড়ির পিছন দিকে গিয়ে সমতল জমিতে পেশাব করে, তো পেশাব স্বাভাবিকভাবে গায়ে ছুটে আসতে পারে। তা আমি বললাম যে মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ, মানুষের পেশাব এত খারাপ যে কাপড়ে যেখানে লাগছে সেটা ধুয়ে নিতে হবে, গায়ে কোথাও লেগে গেলে ধুয়ে নিতে হবে, অথচ পশু প্রাণীর পেশাব এমন নয়। তাই বললাম যে আমি আসলে এটা বলতে চাইনি, ও ধরে নিবে। আমি বলতে চেয়েছি যে গাভীর পেশাব যদি এক বালতি হয়, তাতে যদি কাপড় ভিজিয়ে দেন, সেই কাপড়ে যদি সালাত আদায় করেন কোনো সমস্যা নেই। আমি পেশাবে কাপড় ভিজিয়ে সালাত আদায় করতে বলিনি, আমি দেখাচ্ছিলাম যে গাভী গরুর পেশাব অপবিত্র নয়,
ও যদি ছিটে লেগে যায় কোনো সমস্যা নেই, কিন্তু এখানে একটা গাভী পেশাব করছে, আমাদের মুরব্বীরা ছেলেরা যদি হেঁটে যায় তাহলে একটু কাপড় সেটে নিয়ে দূর দিয়ে যায় না? অথচ তার পেশাব এমন হারাম নয়, মানুষের পেশাবের চেয়ে অনেক কঠিন। চাঁপাইনবাবগঞ্জ পল্লীর মহিলারা সমতল জমিতে পেশাব করতে বসে। আমি বলেছিলাম সব বাড়িতে টয়লেট করতে হবে, নইলে একটা বাঁশ কেটে একটু গর্ত খুঁড়ে তার উপরে বাঁশ একটা বিছিয়ে দাও, চতুর্দিকে চট দিয়ে ঘেরে দাও, তোমার মা, তোমার বউ, তোমার স্ত্রী ওখানে যে পেশাব করে আসুক, তাহলে পেশাবটা গায়ে এসে লাগবে না। পেশাব ভয়াবহ। এমন খেপে গেল এই ফতোয়া নিয়ে, একবারে বিচার করে শেষ করে দিল। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ধরনের নেতাদের চারটা স্বভাব হবে। এক, রেশমি কাপড়কে হালাল মনে করবে। দুই, জেনাকে হালাল মনে করবে। তিন, নেশাদার দ্রব্য পান করাকে হালাল মনে করবে। চার, জোর করে মানুষের অর্থ সম্পদ লুটে নিবে, দিন ধনী হয়ে যাবে, জমি জায়গা তার, ব্যাংকের টাকা তার, কয়দিন পরে তারটা মাপ, তাকে আর ব্যাংকে টাকা পরিশোধ করা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াশরাবানা নাসু মিন উম্মতি, অচিরে আমার উম্মত নেশাদার দ্রব্য পান করবে। ওই সম্পূর্ণ হবে গারে ইসমেহা, নাম দিবে অন্য। ও চট করে মনে পড়লো, এই ছেলে এটা নিয়ে খুব কঠিন কথা আছে, তাই না? নাম দিবে অন্য। তখন আমি বলেছি ঠান্ডা, পেপসি, আরসি, কোকোকোলা, এগুলি মদ, এগুলি খাওয়া যাবে না। তখন আরেকজন বলছেন, কে বলছে এগুলি খাওয়া যাবে না? এগুলি মদ নয়, তাই না? দেখা যায়নি? তা আমি বললাম, আচ্ছা আল্লাহর নবী বললেন যে ওরা মদ খাবে, কিন্তু নাম দিবে অন্য। তো কেউ যদি বলে সেটা আবা, আবা যে মদ সবাই জানে, তাহলে এটা নয়। কেউ যদি বলে সেটা হিরোইন, হিরোইন যে মদ সবাই জানে, তাহলে কথা নয়। কেউ যদি বলে সেটা গাঁজা, তো গাঁজা যে মদ সবাই জানে, এটা নয়। তাহলে সেইটা কোনটা? আপনি দুই চারটা বের করে দেন না। আল্লাহ নবী বললেন আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমি বললাম পেপসি, ঠান্ডা, কোকোকোলা।